হয়েছে আজকে 5 মাস। তের কাছে এটা ফোন কম, ক্যালকুলেটর বেশি মনে হয়। না কল না মেসেজ, একটা ফেসবুক আইডি খুলেও লাভ কি হলো না, গোষ্ঠীর সবাইকে অ্যাড দিয়ে শুধু তাদের পোস্ট। আর তার বড় বাবার ছেলে জাংকুকের ইঞ্জিনিয়ারিং এর বিষয়ে লেকচার বেশিই থাকে। এবার ভাবতে পারো লেকচার পোস্ট করা তো ভালো, এতে তের কেন অসুবিধা? কারণ দিনে 14 বার আইডির নোটিফিকেশনের শব্দে আইডিতে ঢুকে হতাশ হয় তে। ছবি তো নাই, এক বোরিং ঝাপসা পড়াগুলো। তের মনে হলো না, এভাবে সে জীবন যুদ্ধে পিছিয়ে যাবে, তার নতুন কিছু করা দরকার। এই জন্য প্লে স্টোরে গিয়ে টিকটক ডাউনলোড করে। টিকটক তার ফেসবুকে পোস্টগুলো থেকেই বেটার। স্কুল থেকে ফিরে এসে টিকটক কিছু সময় দেয়তে হঠাৎ করে তের সামনে একটা ভিডিও আসে, ক্রাশকে পটানোর নিনজা টেকনিক। বুদ্ধিটা তের কাছে বেশ ভালো লাগলো, কিন্তু দুঃখ হচ্ছে তার ক্রাশকে নিজের আইডি থেকে মেসেজ করতে গেলে জুতোর বাড়ি খাবে। কিন্তু এর সুযোগ কিছুতেই হারানো উচিত হবে না বলে মনে হলো। অনেক চিন্তা করে একটা ফেক আইডি খুললো তে। আইডিটা 5 দিনে অনেকজনকে রিকোয়েস্ট দিয়ে অনেক ফ্রেন্ড অ্যাড করে। তারপর তার ক্রাশ নামক বড় ভাইকে, মানে তার বড় চাচার ছেলে জাংকুককে রিকোয়েস্ট দেয়। কিন্তু আফসোস, দিন যায় সপ্তাহ যায়, রিকোয়েস্ট অ্যাকসেপ্ট হয় না। তে ভাবলো রিকোয়েস্ট কেটে আবার দিবে, কিন্তু পরে আবার মনে মনে না করলো, এতে তার ভাই আরো বেশি সন্দেহ করবে। তে অপেক্ষা করে তার ভাই হোস্টেল থেকে বাড়িতে আসার অপেক্ষা। যে ভাবা শেখা, জাংকুক হোস্টেল থেকে বাড়িতে আসার পর তে জাংকুক থেকে ফোন চেয়ে নেয় কিছু ছবি ফরওয়ার্ড করবে বলে। জাংকুকের ফোনে যেহেতু পার্সোনাল জিনিস বলতে কিছুই নেই, সেই জন্য জাংকুক তার ফোন তেকে দিয়ে দেয়। তে ফেসবুক থেকে রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করে, কিন্তু জাংকুকের ছবি নিজের ফোনে নিয়ে নেয়। এরপর চুপচাপ এসে জাংকুককে ফোন দিয়ে দেয় তে। চলে যাবে তখনই জাংকুক বলে, তে শোন, ভাইয়াকে 1 কাপ কফি বানিয়ে দিয়ে যা। তে জাংকুককে কফি বানিয়ে দেওয়ার আগে কফিতে চুমুক দিয়ে টেস্ট করে। দিয়ে দিলাম চুমুক, এবার কফিটা খেয়ে ভাই পেয়ার মোহব্বত সব বেড়ে যাবে। জাংকুককে কফি দিয়ে তের সামনে দাঁড়িয়ে থাকে। জাংকুক কফিতে চুমুক দিয়ে তের দিকে তাকায়। কিছু বলবি? এভাবে তাকিয়ে আছিস কেন? কফিতে চুমুক দেওয়ার পর তে মনে লালা লালা বাজতে থাকে। না কিছু না ইস বলে রুম থেকে বের হয়ে যায়। এর আবার কি হলো? জাংকুক হোস্টেলে ফিরলে তার 2 দিন পর তে টেক্সট করে, এগুলো কি? সরি আসলে আমাদের গরুটা আপনার ইনবক্সে চলে গেছে। এই হুশ হুশ যা যা। বাই দ্য ওয়ে, আপনি কি সিঙ্গেল? আর বেশি দিন থাকবেন না। ও তাই নাকি? আপনার বাড়ি কোথায়? বুসান। আর আপনার বাড়ি? আমার বাড়ি শিওলে, কিন্তু শ্বশুর বাড়ি বুসানে হবে। এত কনফিডেন্স? জি। আপনার প্রিয় জায়গা কোনটা? পাহাড় ভালো লাগে। আর তোমার? আপনার পাশে সিটটাতে। আমার পাশে সিটে আপাতত আমার বন্ধু পড়ছে। আচ্ছা পড়া আছে, এখন রাখি। তের জাংকুকের বাই বলাতে পুরোপুরি হতাশ হয়ে যায়। তাহলে কি তের প্ল্যান পুরোপুরি ফেল হয়ে গেল? হতাশ হবে না তে, আমি জানি তুমি পারবে। একবার না পারলে দেখো শতবার। তে সকালবেলা গুড মর্নিং মেসেজ করে। গুড মর্নিং। কি করছেন? ভাষের জন্য তৈরি হচ্ছে। আর আপনি? আমি একটা বিষয় নিয়ে চিন্তা করছি। কি? এই যে গুড মর্নিং মেসেজ থেকে কিভাবে গুড মর্নিং কার্ড বানানো যায়। ও আচ্ছা, তাহলে বিয়ের প্রস্তাব দেন। প্রস্তাব তো দিবেন আপনি। ফ্ল্যাট তো করছেন আপনি। এত কিউট ছেলের সামনে থাকলে ফ্ল্যাট না করে থাকা যায়? মিথ্যা বলা ছেড়ে দেন। আমি কিউট কে বললো? এই যে প্রোফাইল পিকচারে গোল ফ্রেমের চশমা, ফর্সা বনের মায়াবী চেহারা, সিল্কি চুল। এতটাও সুন্দর না আমি। আমার কাছে আপনি মোস্ট হ্যান্ডসাম ম্যান ইন দা ওয়ার্ল্ড। আপনার কি কোনো হেল্প লাগবে বা নোটস? আমার আপনাকে লাগবে, দিবেন? জাংকুক মেসেজ সিন করে রিপ্লাই দেয় না, সোজা ক্লাসে চলে যায়। তে অনেক সময় অপেক্ষা করে, কোনো রিপ্লাই পায় না। হতাশ হয়ে গুগল থেকে একটা প্রকৃতির ছবি ডাউনলোড করে। এরপর জাংকুককে দেয় আর লেখে, আজকে ওয়েদারটা অনেক সুন্দর তাই না? জাংকুক ক্লাস শেষ করে বের হয়, ফোন হাতে নিয়ে দেখে তের টেক্সট। সত্যি অনেক সুন্দর। তের সাথে সাথে রিপ্লাই দেয়, এই ওয়েদারে প্রিয় মানুষের সাথে বাইরে যেতে পারলে মন্দ হতো না। ও আচ্ছা। কি করছেন? মাত্র ক্লাস শেষ করে বের হলাম। আপনি কি করেন? রেডি হচ্ছি। কেন, কোথাও যাবেন নাকি? রিহাবে যেতে হবে মনে হয়। কেন, ড্রাগস নেন নাকি? না, কিন্তু আপনার নেশায় পড়েছি, ছাড়তে পারছি না। সারাদিন আপনার মেসেজের উত্তর পাওয়ার অপেক্ষাটা নেশা হয়ে গেছে। হাই রে, আপনার কথাগুলো কিন্তু কিউট। আপনার থেকে বেশি কিউট হতে পারলাম কই? আপনার নাম কি? মেঘ। আপনার? জাংকুক। অনেক সুন্দর নাম আপনার। সময় চলতে থাকে। জাংকুক যেহেতু অনেক বেশি পড়াশোনা নিয়ে ব্যস্ত থাকে, তাই দিনে টুকটাক কথা হয়, সময় চলতে থাকে তার মতো। প্রায় 5-6 মাস দুজনে কথা বলার পর জাংকুক তের প্রস্তাবে রাজি হয়ে যায়। যেহেতু সে কখনো প্রেম করেনি, মাম্মাস ভাইয়ের মতো ছিল বলে কোনো মেয়ের সঙ্গে এতদিন ক্লোজ হয়নি। এজন্য তের মিষ্টি মিষ্টি কথায় জাংকুক পটে যায়। জাংকুক যখনই ছুটিতে বাড়িতে আসতো, তের টেক্সট করা কমিয়ে দিত। জাংকুক এই বিষয়টাকে এতটা পাত্তা দিত না। জাংকুক তেকে অডিও কল দিলে ভয়েস চেঞ্জারে দিয়ে কণ্ঠ পরিবর্তন করে কথা বলতো তে।
কোনো কিছু শুরু থাকলে শেষও থাকবে। তে জাঙ্কুকের সাথে প্রেম করেছে, কিন্তু এটা কল্পনা করেনি জাঙ্কু যদি জানে মেঘ আসলে তে, তখন কি হবে, বা সত্যিটা জানার পর তাদের পরিবার কিভাবে নেবে। কাজিনদের ভিতর বিয়ে জিনিসটা নিতান্তই পরিবেশদের কাছে কৌতুক দেখায়। ওই বছর কুরবানি ঈদের আগে ছুটিতে জাঙ্কুকের মামা শোভিন হঠাৎ অসুস্থ হয়ে যায়, যার কারণে জাঙ্কুকের মা জিনা জাঙ্কুক মেরে শোভিনকে দেখতে যায়। শোভিনের সাথে দেখা করে জাঙ্কুক চুপচাপ বসেছিল জিনের সাথে, কিন্তু দুই ভাই বোনের গল্পতে জাঙ্কুক একটু বিরক্ত হয়, এই জন্য বাইরের দিকে ঘুরতে আসে। তখনই সেখানে কুরবানি ঈদের জন্য গরুটা জাঙ্কুকের দিকে তেড়ে আসতে যায়। গরুকে আটকিয়ে জাঙ্কুকের মামাতো বোন লিসা বলে, হুশ হুশ, সরি জাঙ্কুক ভাই, বোঝেন এত গরু মেহমান চেনে না, হুশ হুশ বলে লিসা হাসা শুরু করে। জাঙ্কুকের তের সাথে মেসেজ করার প্রথমেই মেসেজটার কথা মনে পড়ে গরুকে নিয়ে। কিছু সময় পর ইয়নজুন লিসাকে বলে জাঙ্কুক আর জিনকে নিয়ে তার রুমে বসাতে আর সেখানে নাস্তা দিতে। জাঙ্কুক লিসার রুমে ঢুকে দেখে ওয়ান ডিরেকশনের ছবি। আমি ছাড়া তোমার পছন্দের ক্রাশ কে? ক্রাশ তেমন নেই, কিন্তু ওয়ান ডিরেকশনের সবাইকে আমার খুব ভালো লাগে, তাদের গান কেও। ওয়ান ডিরেকশনের ফ্যান তুই? আমার মনে হয় তোমার জানার কথা। কি? সব মেয়ের ক্রাশ। জাঙ্কুক নাস্তা করতে থাকে চুপচাপ, তার ভাবনা তাহলেই শিওর মেঘ তাহলে চেনা জানার ভিতরে কেউ, আর সেটা কেউ না লিসা। জাঙ্কুক জানে লিসা তাকে একটু পছন্দ করে, কিন্তু লিসা এমন করবে কল্পনা করেনি। তুই নিজেকে অনেক চালাক মনে করিস তাই না? আমিও বলবো না তোকে, আমি চিনে ফেলেছি তোকে, মজা হবে। জাঙ্কুক জিন বাসায় গেলে রাতে জিন খাওয়ার টেলে সবাইকে উদ্দেশ্য করে বলে, আমি তোমাদের একটা কথা বলতে চাই। কি ভাবি বলো? আসলে আমার ভাই অসুস্থ, আমি চাইছি লিসার সাথে জাঙ্কুকের বিয়ের কথা পাকা করে রাখ। জাঙ্কুকের পরীক্ষা শেষ হলে ইউএসএ পাঠানোর আগে বিয়েটা না হয় তখনই হোক, আর বাইরে পড়তে পাঠালে যদি অন্য কোথাও চোখ চলে যায় এর থেকে ভালো না হয় লিসার সাথে বিয়েটা হোক। ঘরের মেয়ে ঘরে থাকুক, জাঙ্কুক তোমার কোনো অমত নেই তো? তুমি যতই চাও বড় মা, জাঙ্কুক ভাই তো আমাকে ভালোবাসে, আর আমি জানি আমার মতের ওপর কিছু করতেও পারবে না। অনেক হয়েছে ভাইয়া, হোস্টেলে এলে তখন বলে দিব সত্যটা। না আম্মু, আমি রাজি। তে সবাই খাবার গিলতে গিয়েছিল, গিলতে যাবে তখনই জাঙ্কুক কথাটা বলে। তে মনে হচ্ছে খাবারটা তের গলায় আটকায়নি, আল্লাহ মনে হয় তার দম আটকে দিয়েছে। তে খাবার গলায় বেঁধে যাওয়ার কারণে জোরে জোরে কাশতে শুরু করে। জাঙ্কুক তাড়াতাড়ি জগ থেকে পানি ঢেলে তেকে এগিয়ে দেয়, কিন্তু তে জাঙ্কুক থেকে পানি না নিয়ে জিমিনের থেকে পানি খায়। কিছুক্ষণ পর তে স্বাভাবিক হয়, খাবার টেবিল থেকে উঠে সোজা রুমে চলে যায়। রুমে গিয়ে তে কান্না শুরু করে দেয়। তার এখনো মনে আছে জাঙ্কুক তাকে 1 সপ্তাহ আগে বলেছিল। আচ্ছা, যদি কখনো এমন হয় তোমার পরিবার আমাদের সম্পর্ক মানছে না, তখন তুমি কি করবে? আমি চেষ্টা করব যাতে তারা মানে আমাদের সম্পর্ক। যদি এমন না হয় তখন? তাহলে আমি পরিবারের রমতে গিয়ে তোমাকে স্বীকৃতি দেব। এর জন্য যদি পুরো পৃথিবীর সাথে লড়াই করতে হয় আমি করব, তবুও তোমাকে আমার করব। আমি কখনো ভাবিনি জাঙ্কুক ভাই আপনি এমন করবেন। আপনি অন্য ছেলেদের মতো অনুভূতি নিয়ে খেলবেন। জাঙ্কুক রুমে গিয়ে খুশি মনে তেকে টেক্সট করে। আমার ম্যাডামটা কি করেছে আজকে সারাদিন? একটাও টেক্সট করে না, মনে পড়ে না বুঝি নাকি পুরাতন হয়ে গেছি। তে টেক্সটটা পেয়ে মনে মনে শখানে গালি দেয় জাঙ্কুককে। একটা মানুষ কতটা নিকৃষ্ট হলে বিয়ের জন্য মত দিয়ে প্রেমিকাকে মিস করেছে কথাটা বলতে পারে। তে মেসেজটা সিন করে হার্ট ব্রেক ইমোজি দিয়ে জাঙ্কুককে ব্লক করে দেয়। জাঙ্কুক আইডি ব্লক করেছে দেখে অবাকের শেষ সীমানায় পৌঁছে যায়। কি এমন হঠাৎ হলো? জাঙ্কুক কি কোনো ভুল করেছে? জাঙ্কুক বিষয়টা নিয়ে এত মাথা ঘামায় না, ভাবে সকালে লিসাকে বলবে সে তাকে চিনে ফেলেছে, এখন যাতে ব্লক খুলে। জাঙ্কুক নিশ্চিন্তে ঘুমিয়ে পড়ে। ঘুম নেই শুধু তের চোখে। সকালে নাস্তা করে তে ছাদের দোলনাতে বসে থাকে মন খারাপ, মন মরা হয়ে আকাশের দিকে তাকিয়ে। হঠাৎ জাঙ্কুক আসে তের সামনে এসে দাঁড়ায়। এখানে বসে আছিস কেন? পড়া নেই, যা গিয়ে পড়তে বস। একটু পরে যাবো। না, এখন ছাদ থেকে যাক। কেন? আমার একটু কাজ আছে। এখানে কি কাজ? তোর ভাবিকে কল করব। আর শোন, আম্মু আমার খোঁজ করলে বলে দিস ভাইয়া একটু বিজি আছে। লিসা ভাবি? যা। জাঙ্কুকের দিকে তে একবার তাকায়, তারপর চোখ নামিয়ে নেয়। তে কেন জানি চেহারাটা দেখলে ঘৃণা হয়। তে ছাদ থেকে নেমে আসার পর জাঙ্কুক লিসাকে কল করে। আসসালামু আলাইকুম, কেমন আছেন? ভালো। আর থাকতে দিলেন কই? আমি কি করেছি? ব্লক কেন করছো? কই, আমি তো ব্লক করিনি। আমার আইডির সাথে তো তোমার অ্যাড আছে, রাখো। হয়েছে, আর ঢং করতে হবে না, আমি চিনে ফেলেছি, বুঝেছো? এখন চুপচাপ ব্লক খুলে টেস্ট করো। জাঙ্কুক কল কেটে টেক্সটের জন্য অপেক্ষা করে। লিসা তার আইডি থেকে হাই লেখে। মজা অনেক হয়েছে, আমি বলেছি ওই আইডি থেকে টেক্সট করতে। আমার তো একটাই আইডি, আর কোনো আইডি নেই। জাঙ্কুকের মনে হলো 1 মিনিটের জন্য তার পৃথিবী থমকে গেছে। লিসা কি মেঘ নয়? তাহলে সে কি বুঝতে ভুল করলো? আচ্ছা, আমার কাজ আছে, পরে কথা বলবো। জাঙ্কুক ফোন কেটে রেখে হতাশ হয়ে ছাদ থেকে নামে। জাঙ্কুকের মন খারাপ দেখে জিন বলে, কি হলো কুকি, মুখ এমন হয়ে আছে কেন? তেমন কিছু না, আম্মু মাথা ধরে আছে, একটু কফি হলে ভালো হতো। তে ভাইয়াকে 1 কাপ কফি দিয়ে যা রুমে। আমার অনেক পড়াশোনা আছে, আমি পড়তে গেলাম।
এর আবার কি হলো? তোদের ভাই বোনকে নিয়ে আমি জ্বালায় আছি বুঝলি? তুই রুমে যা, আমি কফি বানিয়ে দিচ্ছি। জাঙ্কুক সারাদিন মন খারাপ করে থাকে, সন্ধ্যার দিকে পেয়ে রুমে যায়। পড়ছিস? পড়শোনা বললি তোর কোন অধ্যায় বুঝতে সমস্যা হচ্ছে, দে ভাইয়া বুঝিয়ে দিই। এখন আর সমস্যা হচ্ছে না কোনো পড়ার, আমি স্যারের থেকে বুঝিয়ে নিয়েছি। তুই যা, আমি পড়বো, যাওয়ার সময় দরজাটা লাগিয়ে দিস। জাঙ্কুকের প্রেমিকাকে ব্লক করাতে মনে হয় এতটা কষ্ট হয়নি যতটা কষ্ট তের আচরণে হচ্ছে। দেখতে দেখতে 4 দিনের মতো কেটে যায়। জাঙ্কুক বারবার চেষ্টা করে ফেক আইডি দিয়ে যোগাযোগ করতে, কিন্তু এতে কোনো লাভ হয়নি, বরাবরই ব্যর্থ হয়েছে। আজকে কুরবানি ঈদের চাঁদ উঠেছে। তে ছাদের দোলনায় বসে আকাশের চাঁদটাকে দেখছিল। কি থেকে কি হয়ে গেল, প্রতি বছর চাঁদ রাতে এত আনন্দ, এবার সব এলোমেলো। কি এমন হতো জাঙ্কুক যদি এমনটা না করতো? জাঙ্কুক তের পাশে এসে বসে। তোর কি মন খারাপ বনু? তে জাঙ্কুকের মুখে বনু ডাক শুনে পারছে না তো কান্না করতে। না তেমন না। আমার উপর কি কোনো বিষয় নিয়ে রেগে আছিস? তুই কি আমি রাগ করবো কোন কারণে? আমি তোর ভাই। ভাই ডাকটা শুনে তের চোখ গরম করে তাকায়। কি হলো? জাঙ্কুক থেকে নিজের কাছে টেনে নেয়। তের মাথা জাঙ্কুকের বুকে রাখে। কি করেছিস? ছাড়। তোর অনেক শখ ছিল না আমার সাথে আকাশে চাঁদ দেখা? তে জাঙ্কুকের দিকে তাকাতে দেখে মুচকি মুচকি হাসছে। কি দেখছিস? আমি জানি আমার গোল ফ্রেমের চশমা অসম্ভব সুন্দর লাগে। মানে কি? ইনবক্সে গরু পাঠিয়ে ডিস্টার্ব করে তোর ভাই এত সুন্দর? ছাড়ো, যাও লিসা ভাবির কাছে। বিয়ে করার অনেক শখ না? শখ তো ছিল, এখন নেই। ব্লক করার কারণ কি জানতে পারি মেঘ ম্যাডাম? ওর হবে কিমতেও লিসার সাথে বিয়ে করবে, তাহলে আমার কি দরকার? বাই দ্য ওয়ে, আইডি আমার জানলে কিভাবে? হ্যাকারকে টাকা দিয়ে হ্যাক করালাম, পরে দেখি তোর আম্মুর নাম্বার দিয়ে আইডি খোলা। তখন বুঝলাম এত রাগ করার কারণ। আর আমাকে ইগনোর করার কারণ? ওই দিন তো ইউটিউবে স্যাড সং শুনতে শুনতে ঘুমিয়ে গিয়েছিলিস, এই জন্য ফোনের লক খোলা ছিল। গ্যালারিতে আমার ছবি ভর্তি, ফেসবুক আইডি লগ ইন, তারপরে 2 2 4। আই এম সরি তে, আমি ভেবেছিলাম লিসাই মেয়ে, এই জন্য আমি রাজি হয়েছিলাম। আমি জানতাম না যে তুই সেই মেয়ে। যদি জানতাম কখনো তোকে কষ্ট দিতাম না। লাভ কি? তোমার তো বিয়ে ঠিক হয়ে গেছে। তোর সাথে। কি? আমি কালকে সবার সাথে কথা বলেছি। প্রথমে সবাই অমত করলেও, কিন্তু এরপর অনেক জোর করার পর রাজি হলো। সত্যি তোমার সাথে আমার বিয়ে? সত্যি তে। আমার মায়াবিনী, আমি অনেক ভালোবাসি তোকে। আমিও তোকে অনেক ভালোবাসি ভাই। ভাই? ভাই। তুই তো একটু আগেই বললি তুই আমার ভাই। বলেই তে মুচকি মুচকি হাসছে। জাঙ্কুক বোকা বনে যায়। জাঙ্কুক বুঝতে পারে তে তাকে টিচ করছে। জাঙ্কুক বুঝতে পারে তের সম্মতি আছে। I'm good at